সাথে দুটো বক। আজকে দেখছি আমার ভাগ্যটা একেবারে খুলে গিয়েছে। না, আর দেরি করা ঠিক হবে না। এইবার ঝপ করে জালটা ফেলে দিতে হবে। এরপর শিকারী সারস বউয়ের বাবা মায়ের ওপর জাল ফেলে দিল। বদ্ধ জালে বন্দী হয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো তাদের। জাল ছেড়ে বেরোবার অনেক চেষ্টা করলো তারা, কিন্তু পারল না। পারবি না, এই জাল ছিঁড়ে কিছুতেই বেরোতে পারবি না। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাদের। কি ছেড়ে দেব? তাহলে এত কষ্ট করে তোদের ধরলাম কেন? হ্যাঁ, আমাদেরকে বন্দি করে তোমার লাভ কি? লাভ? তোদের আমি হাটে নিয়ে যাব, তারপর চড়া দামে বিক্রি করে দেব। আমাদের বিক্রি করে তুমি কত টাকাই বা পাবে? তার চেয়ে বরং আমাদের তুমি ছেড়ে দাও। আমি তোমাকে আমাদের প্রাণের দাম হিসেবে প্রতিদিন একটা করে মাছ উপহার হিসেবে দিতে পারি। হ্যাঁ, আর সেই মাছ বাজারে বিক্রি করে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে। এতে তোমার লাভ অনেক অনেক বেশি হবে। এটা তো ভালোই বলেছে বক দুটো। এদের একবার বিক্রি করে আমি কত টাকাই বা পাবো? তার চেয়ে প্রতিদিন যদি একটা করে মাছ পাই, সেই মাছ বাজারে বিক্রি করে এর চেয়ে ঢের গুণ বেশি লাভ করতে পারবো। কি হলো শিকারী, কি ভাবছো? আমাদের ছেড়ে দেবে তো? হ্যাঁ, কিন্তু তোরা আমায় সত্যি সত্যি একটা করে মাছ প্রতিদিন দিবি তো? আমরা মানুষ নই, আমরা পাখি। আমরা যাকে যেটা কথা দিই সেটা আমরা আমাদের জীবন দিয়ে হলেও রাখি। তুমি তোমার বাড়িটা আমাদের চিনিয়ে দাও, আমরা রোজ সকালে একটা করে মাছ তোমার বাড়ির সামনে রেখে দিয়ে আসবো। এরপর থেকে রোজ একটা করে মাছ ওই শিকারীর বাড়িতে তোর মা বাবা রেখে দিয়ে আসতো। এ কথাই পক্ষীকুলের সবাই জানতো। তারপর কি হলো? তারপর একদিন তোর মা আর বাবা দুজনে মিলে মাছ দিতে গেল ওই শিকারীর বাড়িতে, কিন্তু আর ফিরে এলো না। পক্ষীকুলের সবাই বলছে ওই শিকারীটাই হয়তো তোর বাবা মাকে। মন খারাপ করিস না, কপালে হয়তো এটাই লেখা ছিল। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেঁদো না সারস বউ, কেঁদো না। আগে থেকেই কোনো খারাপ চিন্তা মাথায় এনো না। আমাকে অতীতে গিয়ে সবটা দেখতে দাও, তাহলেই আমি বুঝতে পারবো ওই শিকারী তোমার বাবা মায়ের সাথে আসলে কি করেছে। কাঠুরিয়া চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করল, কিন্তু অতীতে গিয়ে যা দেখল তাতে কাঠুরিয়া অবাক হয়ে গেল। কি রাজবৈদ্য, পারবে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে? পারবো মহারাজ, পারবো, কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? আপনার চোখের দৃষ্টি ফেরাতে চাই এক জোড়া স্বামী স্ত্রী বক। এক জোড়া স্বামী স্ত্রী বক? হ্যাঁ মহারাজ, ওই জোড়া বকের চোখ থেকে এক একটা করে চোখ নিয়ে আপনার চোখে স্থাপনা করতে পারলেই আপনার চোখের দৃষ্টি আবার ফিরে আসবে। বেশ,
আমি আমার সব শক্তি দিয়ে জোড়া বক খোঁজার চেষ্টা করব। চম্পাগড়ের মহারাজের যেমন সৈন্যবল ছিল তেমন সে চোখে দেখতে না পেলেও তার একটি অলৌকিক শক্তি বল ছিল। সে তার অলৌকিক শক্তির বলে একটি রাক্ষস পুষে রেখেছিল, আর সেই রাক্ষসের দ্বারাই সে জানতে পারল দুজোড়া বক প্রতিদিন এক শিকারীর বাড়িতে মাছ দিয়ে যায়। রাজা উদয় প্রতাপ আর এক মুহূর্তও দেরি না করে সেই শিকারীর কাছে পৌঁছে গেল।